সংবিধান সংস্কার পরিষদ ও গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে ঐকমত্য কমিশন। এ বিষয়ে রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠায় কাল থেকে শেষ দফায় বৈঠক শুরু হবে রাজনৈতিক দলগুলোর সাথে। কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার আশা করছেন 15 অক্টোবরের মধ্যে ঐকমত্য মাধ্যমেই চূড়ান্ত করা হবে জুলাই সনদ। তবে ঐকমত্য না হলে আগামী সংসদ দ্বিকক্ষ হওয়ার সম্ভাবনা কম বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। দফায় দফায় বৈঠক আর আলোচনা করেও বহুল আলোচিত জুলাই সনদের কোনো সুরাও হয়নি এখনো। একদিকে গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনৈতিক অনৈক্য, অন্যদিকে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঘুরপাক খাচ্ছে আলোচনা। এর মধ্যে 15 অক্টোবর মেয়াদ শেষ হবে জাতীয় ঐকমত্য কমিশনের। রোববার শেষ দফায় রাজনৈতিক দলগুলোর সাথে শুরু হবে আলোচনা। 10-12 দিন বিরতি হয়েছে। বিরতির আগে রাজনৈতিক দলগুলো আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিল তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে তারা ঐক্যমতে বুঝতে পারে কিনা সে ব্যাপারে একটা প্রচেষ্টা চালাবে। তাদের কাছ থেকে জানতে চাইব যে তারা যেসব আলাপ আলোচনা করেছে তার ভিত্তিতে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ব্যাপারে এবং এ ব্যাপারে আইনি বাধ্যকতার সৃষ্টি করার ব্যাপারে তারা কোনো ঐক্যমতে পৌঁছেছে কিনা। আশা করি যে তারা ঐক্যমতে পৌঁছেছে কিংবা ঐক্যমতে পৌঁছার কাছাকাছি এসেছে এবং ওই দিনের আলাপ আলোচনার ভিত্তিতে আমরা একটা সমন্বিত সিদ্ধান্তে পৌঁছতে পারবো। 84টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ, যার 8-10টি বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো। অন্তর্বর্তী সরকারের আমলে নয়, আগামী সংসদেই সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলোর বাস্তবায়ন চায় বিএনপি। অন্যদিকে নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়ন এবং এ নিয়ে গণভোটের পক্ষে জামাত, আর গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংস্কার চায় এনসিপি। এদিকে বিশেষজ্ঞদের পরামর্শ জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ সাংবিধানিক আদেশ জারি করা। এসব মতামত ও পরামর্শ আমলে নিয়ে প্রস্তাব চূড়ান্ত করছে ঐকমত্য কমিশন, যেখানে গণপরিষদের পরিবর্তে সংবিধান সংস্কার পরিষদ এবং গণভোটকে গুরুত্ব দেওয়া হচ্ছে। একটা পক্ষ তো বলে যে এটা আগামী সংসদ বাস্তবায়ন করবে, কিন্তু অধিকাংশ দলই কিন্তু এর বিপক্ষে। অধিকাংশ দলই চায় যে সরকারের আমলেই এগুলো বাস্তবায়িত হোক। তো এই জন্য কনস্টিটিউশন অর্ডার, সংবিধান অর্ডার, এই ধরনের প্রস্তাব আছে আমাদের বিশেষজ্ঞদের পক্ষ থেকে। কনস্টিটিউশন অর্ডার মাধ্যমে যেগুলো গৃহীত হবে সেগুলো গণভোটের মাধ্যমে এগুলো জনগণের সম্মতি নেওয়া হবে। তারপরে গণপরিষদের প্রস্তাবও আছে এবং একই সাথে গণপরিষদ এবং সংসদ একই বডি দুইটা দায়িত্ব পালন করার এই রকম প্রস্তাবও আছে। ডক্টর বদিউল আলম মজুমদার জানান, রাজনৈতিক অনৈক্যের কারণে আগামী সংসদ দ্বিকক্ষ হওয়ার সম্ভাবনা খুবই কম। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার বিষয়ে বেশিরভাগ রাজনৈতিক দল একমত হলেও এর গঠন প্রক্রিয়া নিয়ে ঐকমত্য না হওয়ায় তা ঝুলে যেতে পারে। এই নির্বাচনের মাধ্যমে হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ, যদি না কোনো মিরাকল ঘটে। যখন জুলাই জাতীয় সনদ তারা সংবিধানে অন্তর্ভুক্ত করবে তখন তারা সিদ্ধান্ত দিতে পারে যে তারা একটা উচ্চকক্ষ গঠনের তারা সিদ্ধান্ত দিতে পারবে। বিএনপি যেভাবে দ্বিকক্ষ চায় যে নিম্নকক্ষের আসনের অনুপাতে উচ্চকক্ষের আসন ভাগ হবে, কিন্তু অধিকাংশ দল চায় সংখ্যানুপাতিক পদ্ধতিতে উচ্চকক্ষ নির্বাচিত হবে। দলগুলোর মধ্যে ঐকমত্য না হলে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সুপারিশমালা চূড়ান্ত করে 9 অক্টোবরের মধ্যে সরকারের কাছে জমা দিতে চায় ঐকমত্য কমিশন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।